হ্যালো এভরিওয়ান, আমি সালমা মন্ডিয়া কর্ণাটক থেকে বলছি। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। সো তোমাদের সঙ্গে শেয়ার করছি 31 ডিসেম্বরের দিনটাকে। আমরা সেদিন গিয়েছিলাম শপিংয়ে, কেননা নিউ ইয়ারের দিন আমাদের ছিল একটা পিকনিক এবং আমরা ছিলাম হোস্ট। সো আমরা এখানে শপিংয়ে গিয়েছিলাম, বিরিয়ানি করা হবে কিছু, তার জন্য আমাদের সঙ্গে অনেকগুলো রিলেটিভ বলতে আমার হাজব্যান্ডের ফ্রেন্ড হয়, তারা সবাই যাবে। তাদের একটা ফার্ম আছে মন্ডিয়াতেই, তো আমরা সেখানেই যাব পরিবার সহ। সো এখানে গিয়ে আমি রাইস, বিরিয়ানি বাসমতি রাইস, কিছু মশলা এগুলো কিনে দিলাম। এবং এখন তো এর মলের ভিতরে ভিডিও অ্যালাউ করে না, সেই জন্য তোমাদের সঙ্গে অল্প একটু ক্লিপস শেয়ার করলাম। হাই এভরিওয়ান, আপনারা দেখতে পাচ্ছেন এই মানে অনেকটা কোয়ান্টিটিটা মানে করা হচ্ছে বিরিয়ানি। তার কারণ হচ্ছে আজকের 1 জানুয়ারি। তো এখানে বেশি কিছু আমরা রেসিপি তো সবই আছে, দেখা যাচ্ছে শুধু একটু তুলে ধরছি, পুরোটা দেখানোর সময় পাইনি, এর জন্য দুঃখিত হবেন না কেউ। এখানে দেখতে পাচ্ছেন এই যে এখানে ভাত হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এখানে একটু জুম করে দেখাচ্ছি, তার কারণ হচ্ছে অনেকটা দূরে আছে, এখান থেকে 1 মাইল দূর। আমাদের এটা দেখতে পাচ্ছেন, আমাদের মোটামুটি রান্নি এই যে খোয়া ক্ষীর দিচ্ছে, সুন্দর করে স্লাইস পাবে না, ওখানে দাঁড়াও বা পড়ে যাবে। আচ্ছা ওই থাক। আবার খামোশিয়া লিপটে হুই খামোশি। তো আমরা তাড়াতাড়ি বিরিয়ানিটা রেডি করে বার হয়ে গিয়েছি। অলরেডি আমাদের অনেকটাই লেট হয়ে গিয়েছে, কেননা যাদের সঙ্গে আমরা যাচ্ছিলাম, যাদের ফার্ম, ওদের আর কি, ওই ছেলেটার নাম চান্দু, তো ওর কলেজে পরীক্ষা ছিল, ওই জন্য ওর আসতে একটু লেট হয়ে যায় এবং আমরা সবাই ওয়েট করছিলাম ওর জন্য। তো আমরা সবাই মিলে বার হয়ে গিয়েছি। আমরা যেখানে থাকি সিটি থেকে অনেকটাই দূর, 15 কিলোমিটার মতো দূরে আছে ওদের এই ফার্মটা। সো সেখানে যেতে তো খুবই ভালো লাগছিল, কেননা এখানকার রাস্তা, প্রকৃতি খুবই সুন্দর। আমরা যে সিটিতে থাকি ওখান থেকে একটু দূরে গেলে গ্রাম শুরু হয়ে যায়। তো এখানে দেখতে পাচ্ছ অনেক সুন্দর রাস্তা এবং চারপাশের পরিবেশটা দেখতে এত মনোরম যে কী বলবো তোমাদেরকে। অ্যাকচুয়ালি ফোনে দেখে অতটা বোঝা যাবে না, কিন্তু যদি সামনাসামনি যাওয়া হয়, সামনে দেখলে না চোখ জুড়িয়ে যাবে। এবং যারা কোলাহল পছন্দ করে না, শহরে থাকবে, তারা এখানে গেলে না খুবই তাদের ভালো লাগে। সো এই ছেলের যে পেছনে বসে আছে ব্লু এবং চেক পাওয়ার টি শার্টে, ওদের ফার্মে যাচ্ছে, ওর নাম চান্দু অ্যাকচুয়ালি। এবং যে ছেলেটি হোয়াইট কালার শার্ট পরে আছে ওর নাম হান্নান। ও আমাদের এইখানেই পাশেই বাড়ি ওর। সো আমরা সবাই মিলে, আমি, আমার ছেলে, মেয়ে, এবং এখানে দেখতে পাচ্ছ কাশ ফুলের মতো, এগুলো কিন্তু কাশ ফুল নয়, এগুলো আখ গাছে ফুল হয়েছে, আখ যেগুলো হয় সেটাতেই ফুল হয়েছে। সো আমরা প্রায় পৌঁছে গিয়েছি। এখানে একটা এর মতো পানির চ্যানেল আছে, কানাল, তো ওখানে বসে সবাই জামা কাপড় পরিষ্কার করছিল, গোসল করছিল। তো আমরা দেখতে দেখতে পৌঁছে গেলাম গার্ডেনে। ಮೇಡಮ್ ಅವ್ರು ಮಾಡಿದ್ದೆ, ನೀವು ಮಾಡಿದ್ದೆ? ಮೇಡಮ್ ನಮ್ಗೇನೆ ಬರುತ್ತೆ, ಮೇಡಮ್ಗೇನೆ ಬರುತ್ತೆ. ಎಟ್ಟ ತಲ ಖಾಲಿ ইয়েস, কি নেব? টাটা বাই বাই আদনান। ফুল গাছগুলোর নাম একটু ইয়েস, লিচ্ছি ভাই মানে গেলে বেলে ಏತ್ ಕಡಿ আর ಏತ್ ಕೊಂಡು ಹೋಗ್ತಾರೆ ಅಂತ हुमैरा अदनान को लेके गया, हुमैरा अदनान गया।
সো আমরা ওখানে পৌঁছে যাওয়ার পরে আমরা একটু লেট করিনি, কেননা অনেকটাই দেরি হয়ে গিয়েছিল। তো আমরা খাওয়া দাওয়া দুপুরে শেষ করলাম এবং তারপরে আমরা একটু ফার্মটা ঘুরে ঘুরে দেখছিলাম, ওনাদের বাগানটা। এখানে অনেকগুলো ফলের গাছ আছে, অরেঞ্জের থেকে শুরু করে সব কিছুই আছে। তো উনি আমাদেরকে দেখাচ্ছিলেন, যে দাদা নিয়ে গিয়েছিলেন ওদের ফার্মে। সো ওনারা অ্যাকচুয়ালি কানাডা ভাষার মানুষ, এইখানকার ওনারা স্থানীয়। এবং এই যে দিদিকে দেখছেন, ওনারা 3 জন গিয়েছিলেন। ওনার ছোট ছেলেটা যেতে পারিনি, সে অসুস্থ ছিল। সো দাদা আমাকে এখানে ঘুরে ঘুরে দেখাচ্ছিলেন যে কি কি গাছ আছে কি না আছে। আমি রিয়েল ভয়েসটা রাখছি, তাহলে ভিডিওটি দেখতে আরো বেশি ভালো লাগবে। ಇದೂನಾ ಸೇಮ್ ಟು ಸೇಮ್ ಚಕ್ಕೆ ಲವಂಗ ಎಲ್ಲಿ ಲವಂಗದಿಲ್ಲ ಹೊರಟೋಯ್ತದ್ದು. ಹೌದಾ? ಹಾ ಗೊತ್ತು, ನನ್ನ ಮನೆಯಲ್ಲಿ ತುಂಬಾ ಐತೆ ಇದು ಮಾರಿ. ಅದೇನಾ ಆರ್ ಸ್ಪೈಸ್? ಓ ಆಲ್ ಸ್ಪೈಸ್, ಗೊತ್ತು ಗೊತ್ತು, ಗೊತ್ತಾಯ್ತು ಈಗ. কিশো থাকবে ওর মধ্যে রয়েছে, মানে কিচ্ছু হবে না। ಇದನ್ನ ಅದು ಟರ್ಕಿ ಗಿಣಿ ಅವೆಲ್ಲದನ್ನ ಒಂದ್ ಸ್ವಲ್ಪ ಸೇಫ್ಟಿ ಇಲ್ಲ, ಅದಕ್ಕೆ ಅದನ್ನ ಒಂದ್ ಸ್ವಲ್ಪ ಚಿತ್ರೆ ಭಯ ಬಂದ್ಬಿಡೈತೆ. ಏನು ತೂಕ ಸಖತ್ ಆಗಿದೆ. নাম কি হুমায়রা? না ರೋಸ್ಟರ್. ನಾವು ಇನ್ನು ಇವರಿಗೆ ಈಸಿ ಪಪ್ಪು ತರ ಎತ್ಕೊಬಿಟ್ಟಿದ್ದೀನಿ. ಇದು 1.5 kg 2 kg ಆಗ್ಬೋದಲ್ವಾ? ಹಾ ಅದು হবে না, 2 kg হবে না. ಅವಳು ಕೊಡಿ ಇರ್ಕಲಿ ಕೈ ಕೊಡಿ. ಏನು ಮಾಡಲ್ಲ ಈಗ ಇವನು ಗಾಯ ಹದ್ದಾವ್ ಅದ್ ನಾನು ಹದ್ದಾವ್ ছিড়ে বলো ধরে ಮಾಡಿ. ಇವಿಗೆ ಲೈಟ್ ಅನ್ನೋದು ಇದೆಲ್ಲ ಬಂದು ಇಲ್ಲಿಗೆ ಬಂದು ಹಣ್ಣೆಲ್ಲ ಇದ್ ಮಾಡೋದು ಇಲ್ಲಿಗೆ ಬಂದು ಲೈಟ್ ಎಲ್ಲ পুরো ফার্মটা আমাদের ঘুরে দেখালো এবং পুরো ফার্মটা খুবই বড়, যেটা পুরো ভিডিওতে কভার করা সম্ভব নয়। ওখানে অনেকগুলো ওনাদের মুরগি টুরগি আছে এবং ছিল টার্কি আনবে। ওনারা বলছিলেন যে এই ঘরটা একটু ঠিক করে, কেননা এখান থেকে কিছু মাস আগে ওনাদের ওখানে ছাগল ছিল ফার্মে, ওনারা ওখানে পালতেন বা পুষতেন। সো ওখানে চিতাবাঘ এসে ছাগলগুলোকে খেয়ে ফেলে এবং ওখানে খুবই ফ্রিকুয়েন্টলি চিতাবাঘ দেখা যায়। সো ওই জন্য আর কি উনি বলছিলেন, এবং উনি গাছ থেকে ডাব পেড়ে এনে আমাদেরকে খাওয়াচ্ছিলেন। যে কটা খেতে পারে 2-3টে করে অফার করছিলেন, কিন্তু আমরা তো মানে খেয়ে দিয়ে ফুল, ওই জন্য কোল্ড ড্রিঙ্কসও নিয়ে গিয়েছিলেন। তো আমরা অল্প একটু খেয়েছিলাম, তারপরে ডাব দিচ্ছিলেন, তো আমাদের খেতে তো অত পেটে জায়গা ছিল না। সো আমরা একটা করে ডাব খেলাম, তারপর অনেক গল্প সব কথাবার্তা বলা হলো। তারপরে গিয়ে আমরা সন্ধ্যা হবার আগেই চলে আসতে হবে, কেননা বলে না যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। ওনাদের বন দপ্তর থেকে ওনাদের কেজ যেটা খাঁচা হয় বাঘের, সেটাও দিয়ে গিয়েছিলেন যে এখানে দেখতে পেলে তোমরা এর ভিতরে রাখবে বা কিছু এই ধরনের। তো আমরা আর দেরি করিনি, অলরেডি সন্ধ্যা হয়ে এসেছিল। সো আমরা তাড়াহুড়োতে বেরিয়ে পড়েছি, কেননা বলা যায় না এখানে ছোট বাচ্চাদের নিয়ে আছি, কখন কোথা থেকে এসে সামনে দাঁড়ালে কিছু করার নেই, কেননা ওখানে তেমন কোনো সেফটি কিছুই নেই। এবং ওখানে যারা থাকেন বা ওখানে কোনো ঘরদোর অ্যাকচুয়ালি নেই, ফাঁকা জায়গা। এই জন্য আমরা তোমরা যদি ভিডিওটি প্রথম থেকে দেখে থাকো তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ, এবং যারা চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করনি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, এবং আশা করি তোমাদের ভিডিওটি ভালো লাগবে। এবং এই চ্যানেলে আরও ভিডিও আপলোড হয়েছে আমার মেয়ের জন্মদিনের 3টে পর্ব। সো তোমাদের রিকোয়েস্ট থাকবে তোমরা গিয়ে একবার চেক করে নিও, আশা করি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। চলো আজ তাহলে আসি, টাটা বাই বাই, আল্লাহ হাফেজ।